আমরা অনেক সময় দেখি যে গ্রোয়িং পেইন যাদের রয়েছে তারা আসলে বাতজ্বরের যে চিকিৎসা সেটি গ্রহণ করছেন। এক্ষেত্রে আসলে কোনো অসুবিধার সম্মুখীন তারা হবেন কিনা? আসলে এটা আমরা পেয়ে থাকি যে আমি আগেও বলেছিলাম যে ওভার ডায়াগনোসিস হুম, হুম, হয়। হুম। অনেক সময় গ্রোয়িং পেইন নিয়ে যখন আমরা চিকিৎসকের কাছে যাই, অনেক সময় অনেকে হয়তোবা এটা ভাবেন যে এটা একটা বাতজ্বর হতে পারে। আমরা হয়তোবা একটা সিম্পল একটা ও তো পেইনের কথা বলছে, তারপর আমরা ব্লাড টেস্ট করলাম, নিশ্চয়ই। এওসো টাইটার বেশি পেয়ে গেলাম। আমরা হয়তো বাতজ্বর হিসেবে অনেকে চিকিৎসা দিয়ে দিচ্ছে। কিন্তু আসলে বাতজ্বরের রোগী এখন আমরা অনেক কম পাই। অনেক গ্রোয়িং পেইনের পেশেন্টকে আমরা দেখি যে পেনিসিলিন ইনজেকশন নিচ্ছে অথবা নিশ্চয়ই। পেনিসিলিন ওরালি ট্যাবলেট পেনভিক নামে যেটা হুম, পাওয়া হুম, যায় হুম, হুম। আমাদের মার্কেটে পেনভিক ট্যাবলেট খাচ্ছে। কিন্তু এটা আসলে গ্রোয়িং পেনের ওভার ডায়াগনোসিস হচ্ছে। এখানে আসলে পেনভিক বা বাতজ্বরের সুনির্দিষ্ট বাতজ্বরের চিকিৎসা নেওয়া উচিত না। কারণ বাতজ্বর ডায়াগনোসিস করার জন্য আমার সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। অবশ্যই। এই গ্রোয়িং পেইনকে আমরা বাতজ্বর থেকে খুবই সহজে আলাদা করতে পারি। বাতজ্বরের নিশ্চয়ই। রোগীর জয়েন্টকে আমরা হাতে দিতে পারবো না। ইট উইল বি এক্সক্লুসিভলি টেন্ডার, মানে অনেক টেন্ডার হবে। কিন্তু গ্রোয়িং পেইন আমি বলেছি দিনের সেই বেলা তার বিষয়টি কোনো আসলে অবশ্যই খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন গ্রোয়িং পেইনের পেশেন্ট বাতজ্বর বা গিরাবাতের এই চিকিৎসাটা যেন না পায়। এটা জি। পেশেন্টের এক্সপেন্স সব কিছুই বাড়িয়ে দিচ্ছে।